আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটা চমৎকার জায়গা দেখাবো। আশা করি সবাই এই জায়গাটা দেখার জন্য খাহেশমন্দ। অনেকে আমাকে ফোন দেয় এই জায়গাটা দেখার জন্য। এটা এমন একটা বরকতময় জায়গা। তো সবাই আফসোস করে এই জায়গাটায় আসার জন্য। একটু দুরুদ তাসবিহ তাহলিল পাঠ কইরা এই মুরব্বীদের ইসালে সবের জন্য অনেক কোশিশ করে মানুষ, কিন্তু আসতে পারে না। তো আজকে একটু আপনাদেরকে দেখাই যে এত মুবারকপূর্ণ জায়গা এটা কোথায়। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে মাকবারায়ে কাসেমিয়া। এখানে আমাদের মুরব্বীরা আসেন। এই ওনার দেখতেছেন, আশা করি নামটা দেখলে বুঝবেন, মৌলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাই হজরতের কবর। এই হজরত মৌলানা মোহাম্মদ সালিম রহমতুল্লাহ আলাই, যারা মুরব্বী আছেন তারা চিনবেন। তো এই যে দেখেন, উনি তো হজরত মৌলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী, দেখছেন? যারা এই হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দ এই ধরনের যত বড় বড় মাদারিস এবং ইসলামের যে ঝান্ডা সারা এশিয়ার মধ্যে উঠাইছিলেন, এনারাই হচ্ছে এখানে শুয়ে আছেন। তো আল্লাহ তাআলা ইনাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। ওনাদের উসিলায় আজ আমরা হিন্দুস্তানি পড়ার মতো সৌভাগ্য হয়েছে, দেওবন্দে পড়ার মতো সৌভাগ্য হয়েছে। অনেকেই পড়ে গেছেন, অনেকে আমরা তো আবার আসছি পড়তেছি। তো আলহামদুলিল্লাহ, তাদের উসিলাই আজ আমরা এখানে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম বানিয়ে দেখ। সাথে সাথে আমাদেরকেও কবুল করেন দিনের জন্য। তাদেরকে যেমন মানুষে মহাব্বত করে আল্লাহর জন্য, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা এরকম মুহিব্বিন বানায় দেয় আমাদের জন্য, যেন তারাও আমাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করেন। আমরাও যেন সারা বিশ্বের ভিতরে আমাদের ছাত্র এবং আমাদের মুহিব্বিন যেন সারা বিশ্বের মধ্যে ফেলাইতে পারি। সারা বিশ্বে যেন আমরা এই দিনের খেদমত করতে পারি। তাদের মতো উজ্জ্বল নক্ষত্র যেন আল্লাহ তাআলা আমাদেরকেও বানায়। সবার কাছে গুজারিশ, সবাই দোয়া করবেন ওনাদের জন্য, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। যে এলেম আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন, সেই এলেম সারা বিশ্বে পৌঁছানোর মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।